নমস্কার বন্ধুরা, পূজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। চলে এসেছি আরও নতুন একটি ভিডিওর সাথে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি রেসিপিতে কী আজকে বাজারে গিয়েছিলেন, বড় বড় সাইজের এরকম তেলাপিয়া মাছ এনেছে, কেটেই এনেছে। তো ভাবছি মাছগুলো দিয়ে আজকে ফুলকপি, আলু, টমেটো দিয়ে বেশ ঝালঝাল করে একটা ঝোল করব। আর বাঙালিদের পছন্দের একটি খাবার শিম, তো শিম দিয়ে সর্ষে পাতুরি করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে পারেন। শিম পাতুরি বানানোর জন্য আমি শিমগুলো লম্বা লম্বা করে কেটে নেব। মাঝখানে যে শিমগুলো আছে সেগুলো আমি লম্বাভাবে কেটে নেব। তো আপনারা দেখুন আমি কীভাবে কাটি। ঠিক এইভাবে শিমগুলো আমি লম্বা লম্বা করে ছাড়ি। শিমগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি, মুখগুলো ছাড়িয়ে নিয়েছি। আর শিমের এই শিরগুলো, এই লম্বা লম্বা শিরগুলো আমি এইভাবে এই শিমের থেকে এরকম কেটে নিয়েছি, মুখটা ফেলে দিয়ে। তো শিমটা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমি শিমে দেওয়ার জন্য আলুগুলো ছুলে পিস পিস করে কেটে নেব। খুবই পাতলা পাতলা করে দেবো। ঠিক এইভাবে আমরা পাতলা পাতলা করে আলুগুলো দেব পাতুরিতে। তো শিম পাতুরির জন্য আলুগুলো আমি ঠিক এরকম সাইজের কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার আমি মাছের ঝোলে যেগুলো দেবো, সেই মাছের ঝোলের জন্য আমি আলুটা ছুলে মাছের আলুগুলো কেটে নেব। আর বন্ধুরা, রেসিপিতে আমাদের একটু চেঞ্জ হয়েছে। আজকে তেলাপিয়া মাছ আমরা ফুলকপি দিয়ে করছি না, আমি বেগুন দিয়ে করছি। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করি। তো মাছের ঝোলের জন্য আমি এরকম লম্বা লম্বা সাইজের কেটে নিয়েছি আলুগুলোকে। এবার আমি বেগুনগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, বেগুনটা পুরো একদম কচি বেগুন। তো মাছের ঝোলে দিলে ভীষণ স্বাদ হবে সে মাছে। তো আজকে আমি তাই জন্য বেগুন দিচ্ছি, ফুলকপিটা আর দিচ্ছি না। তো বড় বড় করে কেটে নিচ্ছি বেগুনগুলো এরকম সাইজে। তো রেসিপি দুটোর জন্য আমার যে সমস্ত সবজির দরকার ছিল সেগুলো সমস্ত কাটা হয়ে গেছে। আলু, শিম, তারপরে বেগুন সব কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো কেটে নেব এক এক করে। তো বন্ধুরা, রেসিপি দুটির জন্য আমি 2 রকমের পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এবার চলুন রান্নাটা শুরু করা যাক। মাছ ভাজার জন্য কড়াইতে যে তেল দিয়েছিলাম, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। শিম পাতুরির জন্য যে পেঁয়াজগুলো কেটেছিলাম, তো পেঁয়াজ, শুকনো লঙ্কা, সর্ষে সমস্ত কিছু আমি একসাথে ফাইন করে পেস্ট করে নেব। আমি এই মাছগুলো উল্টে দিলাম। উল্টো দিকে ততক্ষণ ভাজা হতে থাক। আর এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শিমগুলো একটু হালকা করে ভেজে নেব। শিমগুলো এরকম আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। তো ভাজা হয়ে গেছে।
এবার আমি শিমের আলুটা হালকা করে ভেজে নেব। পুরো সর্ষে পাতুরির জন্য আমি একটু কালো জিরে দিয়ে দেবো আলুর মধ্যে। মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি এক এক করে দিয়ে দেবো, দিয়ে হালকা করে ভাজা ভাজা করে দিয়ে দেবো। শিমের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুর মধ্যেই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। এবার আমি পাতুরির মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো আমি তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা বেগুনগুলো গরম তেলে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব হালকা করে, বেশি ভাজবো না। মাছের বেগুনগুলো একটু ভাজা ভাজা থাকবো আর এদিকে আমি সর্ষে পাতুরির জন্য যে আলু টমেটোগুলো দিয়েছিলাম এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পাতুরির মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এবার একটু মিক্স করে নেব। আর সামান্য চিনি, খুব সামান্য চিনি আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পাতুরিটা ততক্ষণে হতে থাকুক আর আমি এই করে মাছের ঝোলের জন্য আরেকটু সামান্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে থাকে। এদিকে আমি এই রান্নাটার মধ্যে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো, বেশি দেবো না। আর একটু আদা বাটা দিয়ে দেবো। তো মাছের পেঁয়াজটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার ভাজা পেঁয়াজের মধ্যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। মাছের পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। এটা ততক্ষণ হতে থাকুক। আমি শিম পাতুরিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো একটু জল অ্যাড করে দিলাম। বেশি জল দেবো না, খুব সামান্য পরিমাণে জল দেবো যাতে শিমগুলো একটু সিদ্ধ হয়, ব্যাস সেইটুকুই জন্য। নেড়ে নেব। পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেবো। এবার আমি মিক্স করে নেব আলুগুলো। আলুটা এটাও ভাজা ভাজা হয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটোর সাথে। এবার আমি এর মধ্যে সামান্য জিরে গুঁড়ো আর তার সাথে একটু আদা বাটা দিয়ে দেবো।
নেড়ে নেব। মাছের আলুটা একদম কষানো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। সর্ষে পাতুরিটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এর উপরে আমি কুচি করে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার আমি মিক্সড করে নেবো সবগুলো। পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন মাছের ঝোলটা একদম ফুটে এসছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে দেখুন সাইড দিয়ে তেলটাও ছেড়ে এসছে আমাদের। একটু নেড়ে নেব। এরপর আমরা ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার মাছগুলো, ভেজে রাখা মাছগুলো একটু সিদ্ধ হোক জলে, ঝোলের মতো আমাদের তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলুর ঝোল আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার আমরা একটি পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং তার সাথে লাইক এবং শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পূজাস কিচেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।